ব্রেকিং নিউজ, বাজেট ঘোষণার ১ ঘণ্টা পর পে স্কেল গ্যাজেট প্রকাশ করল সরকার, ১ জুলাই থেকে কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার মাত্র ১ ঘণ্টার মাথায় সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সরকারের এই আকস্মিক ও অভূতপূর্ণ সিদ্ধান্তে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এই বিশেষ প্রজ্ঞাপনে অত্যন্ত স্পষ্ট শব্দে উল্লেখ করা হয়েছে যে ঘোষিত নতুন বেতন কাঠামোটি আগামী ১ জুলাই থেকে দেশব্যাপী একযোগে এবং সম্পূর্ণ এক ধাপে কার্যকর করা হবে। সাধারণত বাজেট ঘোষণার পর নতুন পে স্কেলের আইনি প্রক্রিয়া ও বাস্তবায়ন হতে দীর্ঘ প্রশাসনিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। তবে এবার সরকার সেই চেনা সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়ে এক অনন্য নজির স্থাপন করল। এবারের বাজেটে এই বিশাল কর্মযোগ্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য শুধু পে স্কেল খাতের রেকর্ড পরিমাণ ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের একক কোনো বাজেটে সবচেয়ে বড় বরাদ্দ হিসেবে গণ্য হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয় এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির ছাতাকলে পিষ্ট মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও স্বস্তি দিতেই সরকার এই অতি তৎপরতা। সদ্য প্রকাশিত এই ঐতিহাসিক গ্যাজেটে পে স্কেলের সব গ্রেডের কর্মচারীদের মূল বেতন ঠিক কত টাকা ও কেমন হারে বৃদ্ধি পেল তার একটি সুনির্দিষ্ট এবং বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। দেশের ইতিহাসে এবারে প্রথম নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের ইতিহাসে এবারে প্রথম যেটা করা হয়েছে, গ্যাজেটের বিবরণ অনুযায়ী প্রথম গ্রেড থেকে শুরু করে সপ্তম গ্রেড পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে ৫০%। এর পরবর্তী ধাপে অর্থাৎ অষ্টম গ্রেড থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত মধ্যম সারির কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পেয়েছে ৭০%। তবে সবচেয়ে বড় চমক ও আনন্দের খবর এসেছে প্রান্তিক ও নিম্ন স্তরের কর্মচারীদের জন্য, যেখানে ত্রয়োদশ গ্রেড থেকে শুরু করে বিংশ গ্রেড পর্যন্ত সকল কর্মচারীর মূল বেতন ১ লাফে শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। সরকারের এমন বৈষম্যহীন ও জনবান্ধব সিদ্ধান্তকে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী সাধুবাদ জানিয়েছেন। নতুন এই গেজেটে শুধু মূল বেতন বৃদ্ধিতেই ক্ষান্ত দেওয়া হয়নি, বরং এর পাশাপাশি কর্মচারীদের অন্যান্য সুযোগ-সুবিধায় এক বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। গ্যাজেটের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষা ভাতা সহ সকল প্রকার প্রচলিত সরকারি ভাতা একযোগে ৪০% বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রক্ষা করতে কর্মচারীদের দারুণভাবে সাহায্য করবে। এর পাশাপাশি দেশের নিম্ন আয়ের কর্মচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর একটি রেশন ব্যবস্থা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই রেশন ব্যবস্থার আওতায় কর্মচারীরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সুলভ ও সাশ্রয়ী মূল্যে সরকারি কর্মচারী কিন্তু সহজে লাভ করতে পারবেন সরাসরি। এছাড়াও প্রবীণ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার নতুন প্রজ্ঞাপনের কিন্তু পেনশনের পরিমাণ ১ লাফে ৫০% বাড়ানোর আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, যা অবসরপ্রাপ্ত পেনশনারদের বয়সের চিকিৎসা ও জীবনযাপনের খরচ মেটাতে এক বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবার নবম পে স্কেলের সবচেয়ে বড় আকর্ষণীয় এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক দিক হলো স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধির আধুনিক নিয়ম। প্রজ্ঞাপনে বলা হয়েছে এখন থেকে প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য নতুন কোনো ঘোষণা বা জটিল প্রক্রিয়ার অপেক্ষা করতে হবে না, বরং প্রতি বছর স্বয়ংক্রিয় বা অটোমেটিক উপায়ে নির্ধারিত হবে ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার স্থায়ী ব্যবস্থা চালু করা হয়েছে। যদিও আইনি ও দাপ্তরিকভাবে ১ জুলাই থেকে এই পে স্কেলটি সম্পূর্ণ এক ধাপে কার্যকর ধরা হবে, তবে বিশাল এ রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিবর্তন কিন্তু মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন হতে এবং সবার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থ পৌঁছাতে স্বাভাবিক নিয়মেই কিছুটা সময়ের প্রয়োজন
হতে পারে। সরকারি নীতি নির্ধারকদের দাবি, প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মস্পৃহা, সততা ও কাজের স্বচ্ছতা বাড়াতে এই ঐতিহাসিক পে স্কেল ১ জুলাই থেকে নতুন নিয়মে চালু করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।